গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে শুক্রবার আর আজকে আমার ঘুমটা একদম সকাল সকাল ভেঙে গেছে। 7টার সময় দেখছি নিজে থেকে ঘুম ভেঙে গেছে, কারণ কালকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, দুপুরে ঘুমাইনি বলে, আর ঘুমটা পুরো হয়ে গেছে। 7টার সময় ঘুমও ভেঙে গেছে। তো সেই উঠে দেখে বসে বসে বাইরেটা দেখছিলাম বাট সকাল থেকেই কি গরম। সকালে উঠে 7টার সময় বাইরেটা দেখলে গরম লাগছে। তো ছাড়ো সেই সমস্ত কথা, চলো আজকে একটা নতুন দিনটাকে খুব ভালো খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। কালকে অর্ক রান্না করেছে, দেখো এইগুলো তো আমি পরিষ্কার করেছিলাম, বাট লাস্টেও রান্নাটুকু করেছে সেগুলো সমস্ত পড়ে আছে, কারণ কালকে আমার খুব ঘুম পেয়েছিল, ঘুমিয়ে গেছিলাম আমি। যাই হোক, আর সেই সব বলে লাভ নেই। সকালবেলা চলো একটু আলু সেদ্ধ বসাই। কালকে আম ডালটা তো করে রেখেছি, মাছ ভাজাও করে রেখেছি, আলু সেদ্ধটা করলেই হয়ে যাবে। যা বড় বড় আলুর সাইজ, এই আলু দিলেই অনেক। আলু টালু ধুয়ে নিয়ে সমস্ত পরিষ্কার করে দিয়েছি। এবার আপনি একটু কফিটা করুন। আমাদের সিকিউরিটি গার্ড কল করেছিল, দিয়ে বললো আজকে 9টা থেকে পৌনে 10টা অবধি জল দেবে নাকি। তাহলে আজকেই ভালো সময় আমার জামা কাপড়গুলো তাড়াতাড়ি ধুতে দিয়ে দিই, নাহলে হচ্ছে জামা কাপড়গুলো পরেই আছে কবে থেকে, গাদা জমে গেছে। বাট আজকেই আন্টি আসবে না, আমাকে মেলতে হবে সব। এবার দেখো এত জামা কাপড় জড়ো হয়েছে। চলো, এছাড়াও হচ্ছে ওর ভেতরেও আছে জামা কাপড়, ওয়াশিং মেশিনের ভেতরে কিছু। দেখো জামা কাপড়গুলো সব ঢুকিয়ে দিলাম, এরপরে জল এলে তারপরে চালাবো। আর অর্কর কফিও হয়ে গেছে এখানে রেডি। কোনটা আমার? তুই তো আজকে মনে হচ্ছে প্রচুর কফি দিয়েছিস রে, পুরো কালো ভুতুড়ি দেখতে লাগছে কফিটা। ভাল লাগে না এত কফি। সকালবেলা তুই এক কাজ কর, আমি নিজে করতে পারবো না। এই সকালের কফিটা তো তুই আমায় করে দিস, এইটা না করে দিলে আমার ভালো লাগে না। আজকে অর্ক কফিটা পুরো কালো ভুতুড়ি দেখেই বোঝা যাচ্ছিল, মানে তেতোর জম তেতো হয়েছে। আর এই যে ও বলছে খুব ভালো হয়েছে কফিটা, খুব ভালো হয়েছে কফিটা। অন্যদিন আমি করি, আজকে মানে হচ্ছে পুরো। দেখো আমার চান হয়ে গেছে, আজকে শ্যাম্পু করলাম আবার, কিন্তু অনেকদিন তেল দেওয়া হচ্ছে না তো চুলটা, ওই জন্য একদম কিরম খড়খড়ে লাগছে শ্যাম্পু করলে। আবার শ্যাম্পু না করেও আমি একদিনে বেশি থাকতে পারি না, তাহলে চুলের ভেতরটা কিরম অয়েলি অয়েলি লাগে। তো যাই হোক, চান টান হয়ে গেছে। আর অর্ক বাবাকে পুজোও দিয়ে দিয়েছে, দাঁড়াও বাবাকে আবার দেখিয়ে দিই। সকাল সকাল বাবাকে দেখো পুজো দেওয়া হয়ে গেছে ভালো করে। এর পরের দিন অর্ককে বলতে হবে মালাটা খুলে দিতে, শুকিয়ে শুকিয়ে যাচ্ছে এই গরমে, তাও অনেক দিন রইল, যা গরম। চলো, অর্কর খাবার রেডি হয়ে গেছে, অর্ক খেতেও বসে পড়েছে। আজকে লেট হয়ে গেছে। ভাত, ডালটা ভালো লাগছে খেতে, দারুণ হয়েছে। হা লঙ্কা তেল করে আলু ভাতেটা কিন্তু অর্ককে দিলাম, মানে লঙ্কা তেলটা করে আলু ভাতেটা ওই মেখেছে। আমি একটুখানি মাখতে আমার দেরি হতো, ওই জন্য অর্ককে মাখতে দিলাম। আমি লঙ্কাটাকে নাহলে একদম ঘষে ঘষে মিহি করে দিতাম, তাহলে ঝাল ঝাল হতো না। যাই হোক, খেতে ভালো লাগছে তো, তাহলেই হবে। অর্ক বলছিল শুধু আম নিয়ে যাবে অফিসে, আর না দুধ ওটস দিয়ে আম নিয়ে যা। শুধু আম খেয়ে সারাটা দিন কেউ থাকতে পারে নাকি? অর্ক নিজে কিছু করলো না ওয়াশিং মেশিনে দিয়ে, এখন বলছে এইটা কেন করলি ওটা কেন করলি, এই যে তোর টিফিন নে, দিয়ে তাড়াতাড়ি এবার অফিস যা। আমি বললাম যে বাথরুমের জলটা আমি দেখছি, রান্নাঘরটা তুই দেখ। না আমি জানি না ওয়াশিং মেশিনে কি করে করে, ওয়াশিং মেশিনে কি করে করে, ঠিক আছে। দিয়ে এখন বলছে 45 মিনিটের যদি জল দেয় 40 মিনিটের সাইকেল কেন দেবো না? তাহলে তুই যখন সব জানিস, বললাম সাবধানে যাবি। চলো, আমার বড় অফিস চলে গেল। আর আমাদের ঝগড়া শুনে হচ্ছে সামনের বাড়ির লোকজন কি যে বলবে কে জানে বাবা, তাও ভালো লোকজন বাংলা বুঝতে পারে না। দেখো ভাত খাওয়ার জন্য আলু সেদ্ধ করেছিল, আমি মুড়ি দিয়ে সেটা একটুখানি নিয়ে এলাম। খুব খিদে পেয়েছে, আলু সেদ্ধটা একটু বেশিও হয়েছিল, যে ভাবলাম আজকে আলু সেদ্ধ দিয়ে মুড়ি খেয়ে নিই। মা আমাকে সেদিন বলছিল দুধ ওটস খাওয়া ছেড়ে দিয়ে, ড্রাই ফ্রুট খাওয়া ছেড়ে দিয়ে তুই আবার মুড়ি খাচ্ছিস, হ্যাঁ মুড়িতে কোনো গুণ নেই, কিছু নেই, এ নেই তা নেই, এইসব বললো ওটস খাওয়া ভালো। যা বলছে বলুকে যাক, এখন আমার কদিন যা খেতে ইচ্ছা করবে খাবো, তারপরে যদি দেখি ওজন বেড়ে যাচ্ছে তখন আবার দুধ ওটস খাবো।
যাকে চলো খাই, খুব খিদে পেয়ে গেছে। খেয়ে আজকে কি শান্তি হলো, এত খিদে পেয়ে গেছিল কি বলবো, আজকে প্রচন্ড খিদে পেয়ে গেছিল। যাই হোক, খেয়ে দিয়ে নিলাম, তারপরে সমস্ত বাসনও মেজে নিলাম, মানে যেগুলো খেয়েছি আর কি, কারণ এমনি কালকে প্রচুর বাসন নিচে ছিল, তো ওই জন্য যেগুলো খেলাম সেগুলো না, অর্ক থালাটা মাজিনি, আদারওয়াইজ টুকটাক বাটি ঘটি যা বার করেছিলাম ওগুলো মেজে নিলাম। আর খাবারগুলো সমস্ত ফ্রিজে ঢুকিয়ে রেখে দিলাম, আবার আমি যখন খাবো তখন আবার বার করব। আজকে ভাবছি আমি আমডালটা ঠান্ডা খেলে কেমন হয়, ঠান্ডা ভাতের সাথে ঠান্ডা আমডাল খেতে কিন্তু খারাপ লাগবে না এই গরমে, তাই ভাবছিলাম। দেখো দেখতেই পাচ্ছি আমি হাউস কোট গলিয়ে নিয়েছি, বাড়িতে ফোন করলাম মা কাকিমা এদেরকে, সবার সাথে কথাবার্তা হলো। ওরা তো দেশের বাড়ি গেছে, দেশের বাড়িতে হচ্ছে মানে পিসিমণি গেছে, তারপরে কাকিমণি কাকাই সৌমি সবার সাথে কথা বললাম, ভাল লাগলো বেশ সবার সাথে গল্প গুজব করে। আর ওরা সব সেজে গুজে কালকে গেছিলো, সেগুলো দেখছি সকালবেলা উঠে কাকু ফটো পাঠিয়েছে 84টা ফটো। আমি বলছি আমার এত মেসেজ হোয়াটসঅ্যাপে কে পাঠালো আমাকে, তারপর দেখছি কাকু 84টা ফটো পাঠিয়েছে ওদের বিয়ে বাড়ির। তো অ্যাকচুয়ালি ওই দেশের বাড়িতে বিয়ে বাড়ি আছে ওদের, ওখানে গেছে। তো চলো আমি একটু যাই, বাবা আসছি, চলো আমি একটু নিচ থেকে চা খেয়ে আসি। আমি হারশালিকে বলেছিলাম যে তুমি যখন চা বানাবে তখন আমার জন্য একটু বানিও, আমি আসবো। অ্যাকচুয়ালি ওদের যে রান্না করে ওই চাটা বানিয়ে রাখে, তো আমার জন্য আমি বলে রাখলে আমার জন্য একটু বানিয়ে রাখে, একসাথে চাটা খেতে ভালো লাগে। বাবা চারিদিকটা কি নোংরা, मुझे लगा ये लोग खोलेंगे नहीं मुझे खोलने का तो इरादा था ही नहीं हमारा। हाँ मुझे भी ऐसा ही लग रहा था, बेचारा शैडो आके एकदम ये करता है, इसके लिए खोल ये क्या हुआ है, पूरा घर धुआं ही धुआं। अरे डोसा किया। अच्छा डोसे का, हाँ खा सकते हैं थोड़ा, बट है क्या, अच्छा वो बना रहे हैं। দেখো এদের বাড়ি এসেই আমি আবার ধোসা খেতেও বসে গেছি, সকালে উঠে আমি মুড়িও খেয়েছি, খুব খিদে পেয়েছিল বলে, বাট এদের এই চাটনিটা আমার হেভি লাগে। চলো এরপরে উপরে যাওয়া যাক। আর শ্যাডো আমাকে প্রচন্ড আদর করেছে, দেখতেই পাচ্ছ ওর যে পগুলো হয় না ওতে লেগে গেছে এখানটা। যাই হোক চলো, ঘন্টি বাজলো, ভাবলাম কে এলো, আমাজনের পার্সেল এসছে। আমরা এই বাইরে লাগানোর জন্য না, গেটের বাইরে লাগানোর জন্য একটা সিসিটিভি অর্ডার করেছি, এখানে সব ফ্ল্যাটেই সিসিটিভি লাগানো থাকে, তো আমাদেরটা লাগানো হয়নি, তো আমরা ভাবলাম যে লাগিয়ে নি সিসিটিভিটা, সেই অর্ডার করেছিলাম, সেই দিয়ে গেল। কত বড় ডাব্বাটা দিয়েছে দেখো সিসিটিভির জন্য, সিসিটিভিটা তো এইটুকুনি, এত বড় ডাব্বা। আমি চুলগুলোকে বেঁধেছি কিরকম অদ্ভুতভাবে চুলগুলো হয়ে আছে দেখো, পুরো উস্কো খুস্কো একদম যাতা অবস্থা। আমি এডিট করতে করতে ঘুমিয়ে গেছিলাম এই সোফাতে শুয়ে, ভাবলাম একটু চোখটা বুঝে খুবই ঘুমিয়ে গেছি। ভালো হলো ওই আমাদের গার্ড আঙ্কেল এসে বেল টিপলো, দিয়ে বললো যে 3:15 থেকে একদম জল আগের মতো নর্মাল হয়ে যাবে। দিয়ে আমাকে আবার বলছে যে মানে সবাইকে বলছিল যে জল হচ্ছে ফেলে দেবেন না, যেগুলো স্টোর করা আছে, অনেকে কি করে বলো তো, স্টোর করা জল এটা তো বাসি হয়ে গেছে করে ফেলে দেয়, দিয়ে আবার নতুন জল ভরতে হয়, দিয়ে ফেলে দেবেন না। বলে না না পাগল নাকি, এরকম কেউ করে, জল এমনি পাওয়া যাচ্ছে না, তারপর আবার বাসি জল টাটকা জলের কোনো ব্যাপারই নেই। যাই হোক সেই হচ্ছে ব্যাপার। চলো জল এলো, জল বন্ধ করে দিয়েছি, চারিদিকে ওভারফ্লো হয়ে যাবে না হলে, তো এরপরে তো রেগুলার জল হয়ে গেছে, অসুবিধা নেই কোনো। আমার চুলগুলো দেখে নিজেরই হাসি পাচ্ছে। এরপরে চলো খাবারটা গরম করে খেয়ে নিই, আজকে খুব একটা খাবার ইচ্ছা নেই। ওদের বাড়ি গেলাম, দিয়ে ওরা সেই ধোসা দিল না, সেই ধোসা আর চাটনিটা খেয়েছি। এবার এমনি একটু রসুন ধনেপাতার চাটনি গেলে না দেখবে পেটটা অনেকক্ষণ ভর্তি থাকে। আমি বললাম আমি এত খাবো না, না খাও 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 করে, এই নারকেলও ছিল, বেশ চাটনিটা হেভি হয় খেতে। দিয়ে খেয়েছি দেখছি খুব একটা খিদে নেই, কিন্তু অল্প একটু খেয়ে নিই। আজকের অসাধারণ মেনুটা তো তোমরা জানোই, এই যে একটুখানি আম মেখে তার সাথে একটু আলু সেদ্ধ, আহা হা হা হা, আর তার সাথে একটুখানি লঙ্কা নিতে হবে, সবটাকে হ্যাঁ একবারে মেখে চটকে আলাদাই আরাম, আহা হা হা হা। অসাধারণ হয়েছে আম ডালটা। কালকে অর্ককে টেস্ট করতে দিয়েছিলাম, দিয়ে বলছিল খুব একটা টক হয়নি, অ্যাকচুয়ালি ও না টকটা একটু বেশি খেতে পারে, আমি একটু কম খেতে পারি। আমার তো দারুণ লাগছে, পারফেক্ট হয়েছে। মজা এসে গেল। চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপরে সমস্ত বাকি যা খাবার আছে ওগুলোকে ঢুকিয়ে দিই ভেতরে।
দেখো এক বাটি ডাল করেছিলাম আর কতটুকু ডাল পড়ে আছে দেখো, দুজনে মিলে এক বাটি ডালের মানে প্রায় সমস্তই খেয়ে নিয়েছি, একটুখানি নিচে পড়ে আছে। আর এই বাসনগুলো এখানে ওপরে রাখলাম, আর নিচে এত বাসন জমা হয়েছে যে আর বাসন রাখার জায়গা হচ্ছে না, তাই এখানে রেখে দিলাম। চলো এগুলো ঢুকিয়ে দিই বরং এবার। আর ভাতও একটুখানি কালকে বসাতে হবে মনে হচ্ছে, এমনি খাবার তো রান্না করাই আছে, তোমরা জানো কাল রেঁধে রেখেছি গাদা। ফ্রিজটা খুলে একটা জিনিস মনে হলো, আগে না আমি কখনো ধনেপাতা কোনো বক্সে ভরে রাখিনি, আমি এমনি রেখে দিতাম যেরকম প্লাস্টিকে আসতো, তো ধনেপাতাগুলো নষ্ট হয়ে যেত। এবারে আমি এমনি বক্সের মধ্যে ভরে রেখেছি বলে দেখছি ধনেপাতাগুলো কত ভালো আছে, অনেক দিন হয়ে গেল, একদম ফ্রেশ আছে। সকালে অর্কর সাথে ঝামেলা হলো এই কাপড় কাচা নিয়ে, এই রে চলছে না কেন, ও কারেন্টই তো চলে গেল দেখলে। যা, আজকে আমার মাসি আসেনি বলে আমি এই সমস্ত তুলিও নি, সব পড়েই আছে, কিছুই করিনি। কারেন্টটা এলে ওই ওয়াশিং মেশিনটা চালিয়ে দিতে হবে। ওয়াশিং মেশিনটা কি হয়েছে, আমি 40 মিনিট দিয়েছিলাম, এবার পুরোটা হচ্ছে হয়নি, বুঝতে পেরেছো তো। মাঝে জল চলে গেছিল, মানে জল বন্ধ করে দিয়েছিল, এবার জল ও পাচ্ছিল না টানতে, তো খারাপ হয়ে যাবে, ওই জন্য মেশিনটা বন্ধ করে দিয়েছিলাম আমি। তো কারেন্টটা এলে একবার মেশিনটা চালিয়ে দিতে হবে। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো আমি ঘুমাচ্ছিলাম আর অর্ক এসে কথা বলতে বলতে এমন ঘরে ঢুকলো, আমার ঘুমটা পুরো ভেঙে গেল। আমার মনে হচ্ছে হালকা গলাটা ধরে ধরে গেছে, এমন এসি চালিয়ে ঘুমিয়েছি আমি। যাই হোক, আর একটু ঘুম ঘুম পাচ্ছিল, কিন্তু এখন আর তো শোয়া যাবে না, ঘুম ভেঙে গেছে এখন। আর অর্ক এসে কি করছে তোমাদের দেখাই। তুই হাত পাও ধুসনি তো? হাত পা ধুয়েছিস? সত্যি কথা না মিথ্যা কথা? দিয়ে এসেই এই যে আমাদের এই নতুন সিসিটিভি ক্যামেরাটা তোমাদের বললাম না কেনা হয়েছে, সেইটা হচ্ছে যে নিয়ে বসেছে, সঙ্গে সঙ্গে সেট করেছে নিজের মোবাইলে। কই দেখা, এই যে সেট করেছে নিজের মোবাইলে, দিয়ে এই নিয়ে বসে আছে। কিন্তু এটা কিনে একটা ঝামেলা হলো, সেইটা তো আমি ভাবিনি আগে। ঝামেলাটা হচ্ছে যে এরপর থেকে আমি যাই খাবার অর্ডার দেবো তুই সবই দেখতে পাবি। হ্যাঁ, তোর খাবার অর্ডার, এই তোর ফ্লিপকার্টের অর্ডার, তুই এত এত জিনিস কিনিস, সেই সমস্ত আরম্ভ হয়ে যাবে এবার। তুই এক কাজ কর, তোর ফোনে ওটা লাগিয়ে লাভ নেই, ওটা তো আমার দরকার, আমার ফোনেই থাক। শুনলি? হ্যাঁ, তুই নাচ রে। এই কথাটা তো আমি আগে ভেবে দেখিনি যে আমি টুকটাক যা খাবার অর্ডার দেবো এরপর থেকে ওর কাছে নোটিফিকেশন যাবে, ঠিক আছে? ফ্লিপকার্ট, আমাজন, মানে যে কোনো জিনিসের পার্সেল এলেও নোটিফিকেশন যাবে। খুব বাজে ব্যাপার হলো এটা। আমার বরটা এত মাথা খারাপ লোক, ওই যে ওই বাক্সটা বাইরে থেকে এসছে, ওটাকে নিয়ে এর ওপরে আমার এই শুয়েছিলাম এই চাদর বালিশ তার ওপরে রেখে দিয়েছে, দিয়ে এতক্ষণ ধরে খেলা হলো এইটাকে নিয়ে, এটা খেলনা হয়ে গেছে, তাই না? নতুন খেলনা। কারেন্ট আসেনি আর ওয়াশিং মেশিন চালাইনি, আমার বর বাড়ি এসে থেকে হচ্ছে যে ওয়াশিং মেশিন চালাসনি, ওয়াশিং মেশিন চালাসনি করে মাথা খারাপ করে দিল। না, আমি একটু স্টিম ওয়াটারে ঘোরাতে চাই, কারণ এতক্ষণ ধরে হচ্ছে যে জলটা ইয়ে হয়েছিল তো একটা গন্ধ ছাড়বে পোটকা। দেখো অর্ক চান টান করে বাবাকে সন্ধে দিয়ে দিল। বাবাকে তোমরা সবাই একবার দেখে নাও ভালো করে। একটু ধূপ দিতে বললাম, কখনোই না হলে এই গরমের চোটে ধূপ দেওয়া হচ্ছে না। আর আমি তো বাথরুমে গেছিলাম, তার আগেই অর্ক এখানে সব নিয়ে বসছিল, তারপরে দেখো সমস্ত চাদর টাদর ভাঁজ করে এখানটা পরিষ্কার করে দিয়েছি। দেখো এই যে ব্যাগ নিয়ে নিয়েছি, আজকে শুক্রবার, হাট বসেছে শুক্রবারে, চলো গিয়ে নিয়ে আসি একটু হাট থেকে কিছু সবজিপাতি। দেখলাম যেতে হবে কি হবে না, দেখলাম 2-4টা আনলে হয় আর কি, সপ্তাহের জন্য পুরোটা হবে না। প্রথমে আমরা যেহেতু হাটে যাবো ওই জন্য স্কুটারে করে যাবো, তারপরে এসে গাড়িটা নিয়ে একটু বেরোবো। আজকে প্রথমে আমাদের কোনো ইয়েই ছিল না যে আমরা হাটে যাবো, হঠাৎ মনে পড়েছে, ব্যাস এবারে স্কুটার চললে হয়। ওখানে অ্যাকচুয়ালি গাড়ি রাখার জায়গাই থাকে না, তোমরা দেখেছো তো কিরকম ভিড়টা হয় ওখানে। ধচম স্কুটার চলেও না, বাস স্ট্যান্ড করছে পুরো, নতুন কাজ চলছে।
তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। কিছুদিন আগেই দেখলাম যে একটুখানি হয়েছে, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। রাইটে রাইটে, তুই ভুলে গেছিস? রাইটে প্রচুর ভিড় আছে নিশ্চয়ই। অর্ক এখানে এঁচড় দেখেই দাঁড়িয়ে গেছে, এঁচড় নেবে বলে। একটা কচি দেখে এঁচড় নিলাম। হ্যাঁ কি না, এইসব নিতে হবে না। এই সমস্ত তুই নিয়ে যাস, দিয়ে পেট খারাপ হয়। আমের লজেন্স না না, একদিকে ভালো, এঁচড় এরা একদম কেটে দেয়। হ্যাঁ দে দাও। এর কাছে টমেটো গুলো বেশ ভালো ছিল, মোটামুটি যা নেওয়ার ছিল নিয়ে নিয়েছি। একটা লেবু দিচ্ছিল 10 টাকায় দুটো, আর একটা দিচ্ছিল 10 টাকায় 5টা। আমি দেখলাম 10 টাকায় 5টা নিয়ে যাওয়া ভালো, দুটোর থেকে তো বেশিই হবে। তোর মনে হয় তুই এখান থেকে বড়া পাও খাবি? একে তো বললাম আম লজেন্সটা না নিতে, সেটাও নিয়েছে। এখান থেকে বলছে বড়া পাও খাবে, মাথাটাই গেছে, পেট খারাপ হবে, দিয়ে আমাকে ভোগাবে। এখানে কেউ গাড়ি নিয়ে ঢোকে? এখানে গাড়ি নিয়ে ঢুকলে বেরোবার জায়গা আছে? এত ভিড়। তারপরে হাটে যাওয়া মানে হচ্ছে যুদ্ধ করা একদম, গাড়ি নিয়ে বার করার সময়। যাই হোক, হোয়াট এভার। আর আমি একটা পাতা সেফটি পিনের কিনে এনেছি, কারণ শাড়ি পরার সময় অর্ধেকের বেশি সময় আমি সেফটি পিন খুঁজে পাই না ঘরেতে। হঠাৎ এদিকে দেখতে পেলাম, দিয়ে কিনে নিয়ে চলে এলাম। আর অর্ক এখানে খেতে এসছে মোমো, ওর খুব খিদে পেয়েছে। ও এসে থেকে বলছিল, ওকে বলেছিলাম যে আগে খেয়ে তারপরে যাবো বাজারে, নাহলে তুই গিয়ে ওখানে খিটখিট করবি। খিটখিট তো করেনি, বাট খুব খিদে পেয়েছে ওর। কি খেয়েছিস দেখে তোর খিদে পায়নি? আমি আম ডাল খেয়েছি, আলু ভাতে, মাছ ভাজা। তারপরে হারশালিতে বাড়ি গেছিলাম, তখন ওরা ধোসা বানাচ্ছিল, পেপার ধোসা ওদের বাড়িতে। পেপার ধোসা খেয়েছি একটু, সকালবেলা খেয়েছি। অর্কর বেচারা খুব খিদে পেয়েছিল। মোমো আর হয় না, এতক্ষণে মোমো হয়েছে, তাও একদম আগ জ্বলন্ত মোমো। প্রচণ্ড জল তেষ্টা পেয়েছিল। আজকে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বেরিয়ে গেছি, জল খাওয়া হয়নি। দিয়ে এই যে নিম্বুজ নিলাম, কিন্তু এটা কি লাহোরি নিম্বু না কি, একই রকম খেতে। এখানে দেখো মনে হচ্ছে মেলা আসবে, সমস্ত সেট আপ করছে। দেখো সবজিপাতি নিয়ে বাড়ি চলে এলাম। এরপরে আমরা ভেবেছিলাম একটুখানি যাব, আমাদের কটা জিনিসের দরকার ছিল, সেগুলোর জন্য একটু গাড়ি বার করবো, একটু দূরে যাব, ওই জন্য ভেবেছিলাম। কিন্তু অর্ক বললো যে চ মুভি দেখতে যাবি, তাহলে মুভি দেখতে যাওয়া যেতে পারে, এই সামনেই যে মলটা আছে আমাদের ওখানে। তো আমি বললাম হ্যাঁ গেলেই হয়। তো ভাবছি মুভি দেখতে যাবো, ময়দান বলে একটা মুভি এসছে, তো অজয় দেবগান আছে, ওইটা দেখতে যাবো। চলো তাহলে উপরে যাওয়া যাক এবার। অর্ক এসেই নিজে থেকে সবজি ঢোকাতে আরম্ভ করে দিয়েছে। তুই তো এই গুণটা ভালো পাচ্ছিস রে কাকুর, তুই কাকুর মতো অনেক গুণই পাচ্ছিস যত বয়স বাড়ছে তোর। আমি বাড়ি এসে ভালো করে গা ধুলাম, প্রচন্ড গরম করছিল, গাটা না ধুলে আর থাকতে পারছিলাম না। অর্ক আমাকে বললো যে আমার হাত পাটা একটু টিপে দিবি, মানে পিঠটা আর হচ্ছে গাটা টিপে দিবি। আমি বললাম তাহলে তুই টিকিটটা কেন কাটলি, তোর যখন ভালো লাগছিল না? বললে না মুভি দেখতে আমার খুব ইচ্ছা। তাহলে ঠিক আছে। এখন শুনতে পাচ্ছ, এসে সেই গিটার নিয়ে বসেছে ও। আমি সব ফ্রেশ হলাম, হলাম, ও কিন্তু গিটার নিয়ে বসেই আছে। ওর ডেডিকেশন কিন্তু প্রচুর, কোনো একটা কাজ করলে সেটা একদম ডেডিকেটেডলি করতে পারে। আমার তো একদম ফিকেল মাইন্ডেড। দেখো আমি রেডি হয়ে গেছি, আর আজকে আমি এই টপটা দিয়ে, তৃষা আমাকে শান্তিনিকেতন যখন গেছিলাম এই মেখলাটা কিনে দিয়েছিল। তোমরা যারা আমাকে আগে থাকতে ফলো করো তাদের মনে থাকবে। ভাবলাম রাত্রিবেলা যাবো, এটা বেশ কমফোর্টেবলও হবে, ভালোও লাগবে। তো চলো যাওয়া যাক। আমাদের না ঘরের চাবি তুই নিসনি? বাবা আসছি। চলো আজকে আমাদের 11:30টার শো, আর মোটামুটি 11টা 15-20 নাগাদ পৌঁছালেই গাদা। শুরু তো হয় না, দেরি হয় শুরু হতে। বাবা বাইরে বেরোলাম, মনে হচ্ছে না একদম হিট ওয়েভ হচ্ছে বোধহয়, এত গরম। আমি ভুল করে মেঘলা বললাম, অ্যাকচুয়ালি র্যাপার। চলো নিচে শ্রীয়ের সাথে দেখা হলো, আন্টি ছিল একজন, তাদের সাথে একটু কথা বললাম। এবার যা যাক। এই গরমকালে গাড়ি থেকে বেরোনো মানেই একদম চোখে ভেপার হয়ে যাওয়া। বাবা চলো একটুখানি আমার কটা ওষুধের দরকার আছে, যাওয়ার সময় কিনে নি, যদিও এটা 24/7 খোলা থাকে। আমার বডি ওয়াশও শেষ হয়ে গেছে, তারপরে একটা বাথরুমের ফ্রেশনার নেবো, সবই পেয়ে যাবো এখানে। চলো সব নিয়ে নিয়েছি। আর আজকে আমরা বাথরুম ফ্রেশনার নিতে গিয়ে কার ফ্রেশনার পেয়েছি। চলে এসছি। আগের দিন তো আমরা নিচ দিয়েই ঢুকেছিলাম, মনে হয় নিচ দিয়েই ঢুকতে হবে। হ্যাঁ, কারণ মলটা তো এই সময় বন্ধ হয়ে যায়। আমি তো ঢোকার আগে থাকতেই বলছি আগে থেকে পপকর্নটা নিয়ে নেবো। পপকর্ন তো নিয়েছি টিকিটের সাথে, খুব খিদে পেয়ে গেছে আমার। পপকর্ন নেবো, তারপরে মুভি দেখতে ঢুকবো। এই রাত্রি হলেই আমার খিদে পায়। ও যখন মোমো খেলো তখন আমার অত খিদে পায়নি,
একটু আগে এলে ম্যাকডিতে যাওয়া যেত, বাট কি আর হবে, আগে তো আসিনি। আগের দিন মনে আছে লিফটের এই ওপরের বাটনটা কাজ করছিল না, আজকে ঠিক করে দিয়েছে বোধহয়। অর্ক ঢোকার আগে বলছিল এখানে আইসক্রিম খাবি, আমি বললাম না ভেতরেই খাই। কি এটা? কিংডম অফ দ্য প্ল্যানেট অফ দ্য এপস। আচ্ছা, অর্ক এরপরে এটা দেখতে আসবে, আগেই বলে দিল। চলো, স্ক্রিন 2-তে দিয়েছে। চিজ অ্যান্ড ক্যারামেল মিক্স। আগের দিন যেদিন আমরা মুভি দেখতে এসেছিলাম সেদিন পুরো ভর্তি লোকজন ছিল, আজকে একদম পুরোটা খালি, কেউ কোথাও নেই। আর ইয়েও কিছু চাইতে হয়নি আমার, ভালো। মুভিটা এত ভাল লাগলো কি বলবো, তোমরা একবার পারলে দেখো। মানে যদি তোমরা মুভিতে থিয়েটারে গিয়ে নাও দেখো, একবার তো এমনিও দেখো, খুব ভালো লেগেছে। এই মুভিটা এত ভালো লাগলো, আর ক্যারেক্টারগুলো এত ভালো ম্যাচ করেছে না। মানে চুনি গোস্বামীর হচ্ছে আগের যেটা, সেটা একদম ওই রকমই, ঠিক আছে, পুরো একদম সেম টু সেম। পিকে ব্যানার্জিরও পুরো সেম টু সেম, খুব ভাল লাগলো দেখে। অর্ক একটা কথা ঠিক বলছিল বেরিয়ে, কি বলছিলি বল? যদি এটা হচ্ছে যে মানে না জানতাম আমরা যে সত্যি ফুটবল জিতেছিল, তাহলে বিশ্বাস করে, হ্যাঁ, কেউ যদি বলতো যে এশিয়ান গেমসে হচ্ছে ফুটবল জিতেছিল ইন্ডিয়া কখনো, আমরা হ্যাঁ ইয়ার কি মারছে, কিন্তু সিরিয়াসলি ওই একবারই জিতেছিল, আর কখনো জেতেনি। এখন রাত 2:30 বাজছে, 2:30 বেজে গেছে বাবা, দেখে তো মনে হচ্ছে না 2:30 বেজেছে বলে। এখানে তো বেশ ভালো আন্ডা ভুর্জি বিক্রি হচ্ছে। আমার এখানকার এই জিনিসটা এত ভালো লাগে, রাত 2:30টার সময়ও তুমি চারিদিকে লোকজন দেখতে পাবে, তোমার মনে হবে না যে রাত হয়েছে। দেখো, হ্যাঁ হ্যাঁ, দেখো আমরা বাড়ি চলে এসেছি, গেট খোলার অপেক্ষা। এখন রাত্রিবেলা 3টে বাজছে, আর আজকেই আমাদের নতুন গার্ড মানে এসছে। আগে যে গার্ডটা ছিল রাত্রিবেলা ডিউটি দিত, সে চেঞ্জ হয়ে গেছে। আর এত ভালো গার্ড আঙ্কেল এখনো পর্যন্ত জেগেছিল, একবার হর্ন বাজানো মাত্রই চলে এসছে। দেখো আমি এবারে এই বডি ওয়াশটা এনেছি পিয়ার্সের, এমনিতে আমি নাহলে লাক্স ইউজ করি, বাট এবারে এটা আনলাম। আর ওষুধপত্র যা এনেছি। আর আমার বাথরুমের জন্য আগের দিন অর্ক যেরকম এনেছিল না, ওর বাথরুমের জন্য ভুল করে গাড়ির ভেবে, ওই রকম আমার বাথরুমের জন্য এই যে এটাই এনেছি, বেরি রাশ। চলো তাহলে তো আজকে প্রচুর রাত হয়ে গেছে, তোমরা তো এতক্ষণে সবাই ঘুমিয়েও পড়েছো। এরপরে আমি ড্রেস চেঞ্জ করবো আর শুয়ে পড়বো, আর কোনো চিন্তা নেই, কালকে তো ছুটির দিন আছে, তো কোনো চাপ নেই, রান্নাও করা আছে। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।